হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2023 সালের অন্যতম সেরা একটি রোমান্টিক অ্যানিমে, দি এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন। এই অ্যানিমেটির প্রথম এপিসোড দেখার পর আপনারা প্রেমে পড়তে বাধ্য হবেন। তবে মনে রাখবেন, এটি একটি অনগোয়িং অ্যানিমে, তাই প্রতি সপ্তাহে একটি করে নতুন এপিসোড আসবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এপিসোড 1, মিট দ্য অ্যাঞ্জেল। বৃষ্টির সেই রাত এবং প্রথম দেখা। গল্পের শুরুতেই আমরা দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমাদের মেইন ক্যারেক্টার আমানে ফুজিমিয়া ছাতা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে পার্কে একটি মেয়েকে একা বসে ভিজতে দেখে। মেয়েটি আর কেউ নয়, তাদের স্কুলের সবচেয়ে জনপ্রিয় এবং সুন্দরী মেয়ে মাহিরু শিনা। আমানে তার কাছে গিয়ে বলে, তুমি এখানে এভাবে ভিজছ কেন? তোমার তো ঠান্ডা লেগে যাবে। কিন্তু মাহিরু খুব শান্ত গলায় উত্তর দেয় যে সে নিজের ইচ্ছেতেই সেখানে বসে আছে। আমানে আর কথা না বাড়িয়ে তার নিজের ছাতাটি মাহিরুকে দিয়ে দেয় এবং নিজে বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরে। এটিই ছিল তাদের জীবনের প্রথম কথোপকথন। পরের দিন দেখা যায়, বৃষ্টির কারণে আমানের প্রচণ্ড জ্বর এসেছে। স্কুলে তার বন্ধু ইৎসুকি তাকে জিজ্ঞেস করে যে সে কেন ভিজেছে। আমানে তাকে সব খুলে বলে। এখানে আমরা মাহিরু সম্পর্কে কিছু জানতে পারি। মাহিরু শিনা শুধু সুন্দরী নয়, সে পড়াশোনায় ফার্স্ট হয় এবং খেলাধুলাতেও সেরা। এক কথায় সে একজন পারফেক্ট মেয়ে, তাই স্কুলের সবাই তাকে অ্যাঞ্জেল বা পরী বলে ডাকে। আমানে ভাবে যে মাহিরুর মতো মেয়ে তার ধরাছোঁয়ার বাইরে, তাই সে তাকে দূর থেকেই দেখে। অবিশ্বাস্য সত্যি, পাশের বাসার মেয়েটি অ্যাঞ্জেল স্কুল থেকে ফেরার পথে মাহিরু আমানের ছাতা ফেরত দিতে আসে। আমানে যখন দরজা খোলে, মাহিরু দেখে আমানে অসুস্থতায় কাঁপছে। মাহিরু নিজেকে অপরাধী ভাবতে শুরু করে, কারণ সে মনে করে তার কারণেই আমানে ভিজে অসুস্থ হয়েছে। মাহিরু অবাক হয়ে দেখে যে আমানের ঘরটা একদম আস্তাকুন হয়ে আছে। সে তখন বলে, আমি এখনই আসছি, তুমি কাপড় বদলে রেস্ট নাও। আমানে মনে মনে ভাবছিল সে কাউকে বলতে পারবে না যে তার পাশের ফ্ল্যাটেই স্কুলের সেই বিখ্যাত অ্যাঞ্জেল থাকে। কিছুক্ষণ পর মাহিরু আমানের ঘরে আসে এবং তার জন্য নিজের হাতে পরিজ, এক ধরনের খিচুড়ি রান্না করে নিয়ে আসে। সে আমানের শরীরের তাপমাত্রা মেপে দেখে তার 38.3 ডিগ্রি জ্বর। মাহিরু যখন তাকে যত্ন করছিল, আমানে প্রথমবার বুঝতে পারে কেন সবাই মাহিরুকে কিউট বলে। খাওয়ার সময় আমানে জিজ্ঞেস করে, সেদিন তুমি কেন পার্কে একা বসে ভিজছিলে? বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে? মাহিরু রেগে গিয়ে বলে যে তার কোনো বয়ফ্রেন্ড নেই এবং হওয়ার সম্ভাবনাও নেই। সে শুধু নিজের মন শান্ত করার জন্য সেখানে বসেছিল। এরপর থেকে তাদের মধ্যে এক অদ্ভুত নিয়ম শুরু হয়। আমানে অস্বাস্থ্যকর খাবার খেতে দেখে মাহিরু প্রতিদিন তার জন্য নিজের বাসা থেকে খাবার তৈরি করে আনতে থাকে। যদিও মাহিরু বলে যে সে তার রান্নার হাত ঝালিয়ে নেওয়ার জন্য এগুলো করছে, কিন্তু আসলে সে আমানের যত্ন নিতে শুরু করেছিল। একদিন শপিং মলে তাদের আবার দেখা হয়। মাহিরুকে সাধারণ মানুষের মতো ডিসকাউন্টে জিনিস কিনতে দেখে আমানে অবাক হয়। তখন সে বুঝতে পারে যে মাহিরুও তার মতোই একজন সাধারণ মানুষ যে নিজের হাত খরচে চলে। এপিসোডের শেষের দিকে মাহিরু আমানের ঘর পরিষ্কার করতে সাহায্য করে। সারাদিন কাজ করে তারা ক্লান্ত হয়ে যায়, তাই তারা ডিনারের জন্য পিৎজা অর্ডার করে। মাহিরু এর আগে কখনো বাইরের পিৎজা খায়নি, কারণ তার বাসায় সবসময় বাবুর্চি রান্না করত। পিৎজা খেয়ে মাহিরুর খুশি দেখে আমানে বলে, স্কুলের সেই নকল ব্যক্তিত্বের চেয়ে এই সহজ সরল মাহিরুই আমার কাছে বেশি কিউট। মাহিরু লজ্জা পেয়ে যায় এবং বলে যে আমানের সামনেই সে কেবল রিল্যাক্স করতে পারে। যাওয়ার সময় মাহিরু তাকে গুড বাই বলে যায় এবং আমানে বুঝতে পারে যে এক অ্যাঞ্জেলের সাথে তার নতুন জীবন শুরু হতে চলেছে। তো বন্ধুরা, কেমন লাগলো এই মিষ্টি গল্পের শুরুটা? মাহিরু আর আমানের এই সম্পর্ক কোন দিকে মোড় নেবে তা জানতে হলে পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের সপ্তাহে নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। সায়োনারা।